নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নতুন একটা রেসিপি, চূড়া ঘষা রেসিপি। এটা পুরীর একটা বিখ্যাত রেসিপি। কোনো রকম গ্যাস জ্বালানোর ঝামেলা ছাড়াই মাত্র 5 মিনিটেই তৈরি করে নিতে পারেন এই সুন্দর হেলদি রেসিপি। এটা আপনারা ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যার টিফিনেও কিন্তু খেতে পারেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন আমি রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 1 বাটি চিড়ে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে ভুজিয়া, নিয়ে নিয়েছি বেশ কিছুটা কিশমিশ, আর নিয়েছি বেদানা, আর একটা হাফ মালার নারকেল কুড়িয়ে নিয়েছি, আর নিয়েছি মিষ্টির জন্য 2 চামচ মতো মিষ্টি, নিয়ে নিয়েছি ঘি। চলুন তাহলে শুরু করা যাক। এখানে দেখুন প্রথমেই আমি মিক্সির জারের মধ্যে চিড়েটাকে দিয়ে দিয়েছি। এবার এই চিড়েটাকে আমি হালকা একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। একবারে মিহি মানে পাউডার কিন্তু তৈরি করব না, হালকা একটু দানা দানা রেখে দেব। এখানে দেখুন আমাদের চিড়ে কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বড় পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। এবার ওই একই মিক্সির জারের মধ্যে আমি মিষ্টিটাকে গুঁড়ো করে নেব। এখানে আমি মিষ্টির জন্য মিষ্টি ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু চিনি কিংবা গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার এই মিষ্টিটাকেও আমি কিন্তু পাউডার করে নিয়েছি। এবার এই মিষ্টিটাও আমি চিড়ের মধ্যেই কিন্তু ঢেলে নেব। এবার ওই একই মিক্সির জারের মধ্যে আমি নারকেলগুলোকেও হালকা একটু ঘুরিয়ে নেব। দেখুন নারকেল কিন্তু আমি কুড়িয়ে নিয়েছিলাম। এটা আপনারা চাইলে কিন্তু এই কোরানো অবস্থাতেও কিন্তু দিতে পারেন, তবে একটু মিক্সিতে ঘুরিয়ে নিলে এটা বেশ মিশে যায়, খুবই ভালো হয়। নারকেল কোরানোটাও এখানে দিয়ে দিয়েছি চিড়ের মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো ঘি। আর এই রেসিপি তৈরি করতে কিন্তু কোনো রকম কোনো জলের প্রয়োজন হয় না। ঘিটা দেওয়ার পরে আমি সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে একটু মাখিয়ে নেব। আর এটা কিন্তু হাত দিয়ে একটু ঘষে ঘষেই মাখিয়ে নিতে হবে। দেখুন হাত দিয়ে ঘষে ঘষে মাখাতে মাখাতে চিড়ে কিন্তু অনেকটাই ফুলে গেছে। দেখুন চিড়ে অনেকটাই কিন্তু ফুলে গেছে। নারকেলের যে রসটা আছে আর চিনির যে রস, তাতেই কিন্তু চিড়েটা বেশ অনেকটাই ফুলে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কুচিয়ে নেওয়া কিশমিশ, ভুজিয়া, আর দিয়ে দেব বেদানাগুলো। সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এবার সমস্ত কিছু আমি কিন্তু একটা চামচের সাহায্যে মাখিয়ে নেব। দেখুন সমস্ত কিছু কিন্তু মিক্সড করে নিয়েছি। সমস্ত কিছু মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু লবণটা নাও ব্যবহার করতে পারেন, তবে সামান্য একটু লবণ দিলে খেতে কিন্তু খুবই ভালো হয়। আর এখানে আপনারা এমনি লবণটা ব্যবহার করবেন না, এখানে সন্দক লবণটাই ব্যবহার করবেন, তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো আসে। এবং সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, খুবই সামান্য 1 চিমটের মতো আমি লবণ দিয়েছি। লবণ দেওয়ার পরে আবারও কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের পুরীর বিখ্যাত চূড়া খসা রেসিপি। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে, আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায়। এটা আপনারা সকালের ব্রেকফাস্টে কিংবা বিকালের টিফিনেও কিন্তু খেতে পারেন, কিংবা হালকা খিদে লাগলেও এটা খাওয়াই যায়। এটা কিন্তু খুবই হেলদি, আর দেখলেন বানানো কিন্তু খুবই সহজ। মাত্র 5 মিনিট হাতে সময় থাকলেই কিন্তু এই সুন্দর রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। তাহলে বন্ধুরা আমার এই চূড়া খসা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখুন আমার এই চিড়ের এই মিশ্রণটা কতটা ঝরঝরে হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। এটা কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে, আর এটা ছোট বড় সকলেই কিন্তু ভীষণই পছন্দ করবে।
এটা কিন্তু একটার গায়ে একটা লেগে যায়নি, কতটা ঝরঝরে হয়েছে দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন।